দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শেখ হাসিনা সহ ৩ জনের রায় নিয়ে কি বলছেন জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে যে খবর এসেছে যে এইমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ ছিল তার মধ্যে প্রথম অভিযোগে রায় এসেছে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে তার যে ফাঁসি রায় এসেছে এই রায়ের খবর এসেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ট্রাইব্যুনালের সামনে, আমার পেছনে দেখছেন উৎসুক জনতা, তারা ইতিমধ্যে খবর পেয়েছে, এইমাত্র খবর পেয়েছে এবং তারা আনন্দ উল্লাস শুরু করেছে এবং আমার ঠিক এবং এখন পর্যন্ত এখানে বেশ কয়েকটি গ্রুপে আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে তারা আনন্দ প্রকাশ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে সবকিছু সম্পন্ন হয়েছে। ভেতরে যখন রায় প্রকাশ হচ্ছিল, রায় ঘোষণা হচ্ছিল তখনই এইখানে মূলত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এবং তারা বিভিন্ন দাবি দেওয়া প্রকাশ করছিল এবং দেখছেন যে এখানে যারা জুলাই যোদ্ধা আছে বা শেখ হাসিনার রায়ের জন্য এখানে সকাল থেকে অপেক্ষা করছেন, বসে আছেন, তারা ইতিমধ্যে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছেন এবং এখানে দুপুরের পর থেকে বা সকাল থেকে এখানে ধীরে ধীরে ভিড় বাড়ছিল এবং এই মুহূর্তে কর্নেল হাসিনুর রহমান এখানে এসেছেন। তিনি রায় পরবর্তী প্রতিক্রিয়া জানানোর জন্য কিছুক্ষণের মধ্যে এই সংবাদ সম্মেলন শুরু করবেন। এছাড়া এখানে নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা সহ এখানে জুলাই যোদ্ধা সহ এছাড়া শেখ হাসিনার যারা রায় প্রত্যাশা করছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। সকাল থেকে তারা উদ্গ্রীব হয়ে বসেছিলেন, প্রচন্ড অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কি রায় আসতে চলেছে এবং জাস্ট এইমাত্র রায়ের ফলে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আমরা একটু দেখাতে চাচ্ছি। আপনি দেখছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যেই তাদের ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করছেন, সেই ক্ষোভগুলো প্রকাশ করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সহ সবাই সম্মিলিতভাবে এখানে এসেছেন এবং তাদের যেই শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভটাই মূলত প্রকাশ করছেন। আপনি দেখছেন এখানে জড়ো হয়েছে একেবারেই তরুণ থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই, বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে এসেছে, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে যা এর আগে ইতিহাসে কখনোই হয়নি এবং যারা প্রসিকিউটর ছিলেন, যারা বিচার প্রক্রিয়ায় জড়িত, তারা বলছেন যে এই রায়ের ফলে বাংলাদেশের ইতিহাসে একটি নজির সৃষ্টি হবে, উদাহরণ সৃষ্টি হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্ষমতাশালী কোনো প্রধানমন্ত্রী যেন এই ধরনের অপকর্মে আর জড়িত হতে না পারে। তো এখানে দেখছেন যে রায়ের পরপরই তাদের স্লোগান হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করব তারা কি বলতে চাচ্ছেন। শেখ হাসিনার বাসভবন ভেঙে চুরে ছাত্র জনতা তার বহিঃপ্রকাশ দেখিয়েছে। ওই দিনকার যদি শেখ হাসিনাতে ছাত্র জনতা পাইতো তাহলে তার মাংসের টুকরাও খুঁজে পাওয়া যেত না। আজকের দীর্ঘ 1-1.5 বছর পরে আজকের শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হয়েছে, এ নিয়ে আমরা সন্তুষ্ট এবং আরো যে মামলাগুলো একটা মানুষকে তো একবারই ফাঁসি দেওয়া যায় ভাই, তবে আজকে রায় পুরা বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা হয়ে থাকলো। ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। ভবিষ্যতে যেন কেউ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে এবং এই শাস্তির মাধ্যমে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান, আমরা গণ অধিকার পরিষদ স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, যদি কেউ স্বৈরাচার হতে চায় আমরা গণ অধিকার পরিষদ শক্ত হাতে তাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এখন সন্তুষ্ট। আজকে ঈদের দিনের মতন লাগতেছে, আমরা খুশি। আমরা জুলাই আগস্টে যাত্রাবাড়ি যেভাবে হামলা শিকার হয়েছি, আমার মাথায় গুলি লাগছে, রাবার গুলি,
আমার মাথায় বিগত 8 মাস পরে ইনফেকশন হয়েছে। এই বিবি নুরুল হক নূর ভাই আর্থিক সহযোগিতা করে সে সিএমএস ঢাকা মেডিকেল আমার চিকিৎসা করছে। এবং আপনারা দেখছেন জানেন এই বিগত 17 বছর বিডিআর গণহত্যা চালাইছে এবং মতিঝিল হেফাজত হত্যা চালাইছে। এই জুলাই আগস্টে এই হাসিনায় এবং জুলাই আগস্টে যেভাবে 18,000 মানুষের যেভাবে জীবন কাইরা নেছে এবং 28 থেকে 34,000 মানুষের অন্ত লুলা কানা যারা মানে যে মানুষের যে জীবনগুলাই করছে, এর অবসান আজকা ঈদের দিন উপলক্ষে মানুষের প্রত্যাশা এবং এগুলা বিধান ঘটছে। আমরা একটু আরো অনেকের জানতে চাইবো, আরেকজনের জানতে চাইবো আপনার অনুভূতিটা। আচ্ছা, এখানে আসলে প্রচন্ড ভিড় চলছে রায় ঘোষণার পরপরে। এখানে মানুষের যে অনুভূতি তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন। তো এবং চারপাশে দেখছেন যে তো এছাড়া মোটামুটি এখানে রায় ঘোষণার পরপরই ট্রাইব্যুনালের বাইরে যে উৎসুক জনতা অপেক্ষা করছিলেন তারা আজকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন আজকে তাদের ঈদের দিন নেমে এসেছে। তারা যেই ফ্যাসিস্ট হাসিনা যেই অন্যায়গুলো করেছিল এবং তার যেমন রায় হয়েছে তেমনি এই রায় উদাহরণ হিসেবে থাকবে যেন ভবিষ্যতে কোনো সরকার প্রধান যেন এই রকম কোনো স্বৈরাচারী হয়ে ওঠার পরিকল্পনাও না করতে পারে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে থেকে। আফজাল, আপনাকে ধন্যবাদ।